FZ25 সম্পর্কে একটা পজিটিভ রিভিউ দেই আপনাদেরকে, যে আমি এখন পর্যন্ত পাহাড়ে কোনো জায়গায় পাওয়ার ল্যাকিং পাইনি। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, পাওয়ার ল্যাক করে না। ইনিশিয়াল এটার ভালো তো, টপ স্পিড নাই, কিন্তু ইনিশিয়ালটা ভালো দেখা আমি কোনো জায়গায় পাওয়ার ল্যাকিং পাইতেছি না। যেই জায়গায় যেই রকম পাওয়ার দরকার আমাকে প্রোভাইড করতেছে, এইটা আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। তবে চাকাটা একটা বজ্জা মার্কা চাকা, খালি স্কিড করে। আমার মনে হয় ইয়ামাহা কোম্পানির এই ধরনের চাকা কেন দিছে, এটা আসলে কথা। কারণ আমি যদি বলি যে হ্যাঁ পাহাড়ি রাস্তার জন্য, না ভাই, পাহাড়ি রাস্তার ব্যাপার আলাদা। আমি সিটির মধ্যে ওইটা দেখি যে একটু মানে স্কিড করে। তবে পাওয়ারের ব্যাপারে ভাই আমি সন্তুষ্ট, মোটামুটি সন্তুষ্ট। আমি চিন্তা করি নাই যে এইটা, এই ইনিশিয়াল যে পাওয়ারটা, এটা পাহাড়ে ধরে রাখতে পারবে এতক্ষণ চালানোর পরেও। ভালো লাগছে এই জিনিসটা। যাই হোক, মাইলেজটা ড্রপ করবে, এটা তো জানা কথা পাহাড়ে আসলে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তবে চাকার জন্য প্যারা খাইতে হবে, যারা চাকা চেঞ্জ না করে চালাবেন। এখন ভাই আমি 4 লাখ টাকা দিয়ে একটা বাইক কিনবো, আমি কেন আমার মানে এটা 100% ডুয়েল পারপাস টায়ার দিতে পারতো। মিটারের যে একটা অবস্থা, ঠিক আছে, যা দিছে দিছে, মানে মিটারের দিকে তো তাকাই না কোনো সময় কিন্তু টায়ারটা, এইসব জিনিসগুলো কিন্তু একটু ভালো মেনটেন, মানে কোম্পানির উচিত যে বাইকারদের জন্য সুবিধাজনক টায়ার দেয়া। টায়ারটা আসলে কোনোভাবেই এই বাইকের সাথে যায় না, কোনোভাবেই যায় না। এই বাইকের সাথে কি কোনো বাইকের সাথেই মনে হয় যায় না। টায়ারটা খালি পিছলা, এই 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 ওই 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 ওই। রাস্তার অবস্থা বেশ বাজে, দেখছো দেখছো চাকাটা কেমন যে করে। রাস্তার অবস্থা বেশ বাজে, মানে কাদা মনে হয় লিপ্পা রাখছে। এখন কিছুক্ষণ সময় নর্মাল ভাবে চালাইতে হবে, নাহলে চাকা স্কিড করবে, কারণ কাদা ভরে রয়েছে টায়ারে। বাইকটি একটু ওয়াশ দিতে পারলে ভালো হতো, কারণ বাইকের অবস্থা খুবই খারাপ। পড়ে গেছে নাকি পিছনের জন্য? আসে না কেন এখনো? আসে না কেন এখনো? আসে না কেন এখনো? আচ্ছা আমি একটু সামনে যাই, তারপর দাঁড়াই।